আসসালামু আলাইকুম। রংপুর বদরগঞ্জ থেকে আমি সালম ভুইয়া। এটা একটি হাসপাতাল রোড। এই রোডে পানি জমে আছে এবং পানি জমে থাকার কারণে গাড়ি ঘোড়া চলাচল করা খুবই সমস্যা হচ্ছে এবং সাধারণ পথচারীরা চলাফেরা করা খুবই সমস্যা হচ্ছে। আপনারা দেখতেছেন পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে এই রাস্তাটা যেন মেরামত করা হয়, না হলে দিন দিন জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে পথচারীদের কাছ থেকে আমরা কিছু কথা শুনব। তা ভাই বলেন ভাই। আমাদের এই রাস্তাটায় যে পানি জমে আছে, আপনারা তো দেখতেছেন এই রাস্তাটা যে টেন্ডার হয়েছিল হওয়ার পরও কাজ হচ্ছে না, সেই কারণে আপনারা কিছু বলেন তো। এখন ঘটনা হচ্ছে, এটা তো কর্তৃপক্ষ দায়ী। আজকে আমরা জনসাধারণ, এই রোডটা হাসপাতাল রোড, মানুষ হাসপাতাল যাওয়াটা খুব জরুরি সবার জন্য। কিন্তু আজকে এমন একটা অবস্থা, এখানে পানি দেখেন কত পানি হয়ে গেছে, পানির জন্য মানুষ যাইতে পারতেছে না। আজকে পৌরসভা থেকে লক্ষ্য করা উচিত এই রাস্তাটা কীভাবে যত তাড়াতাড়ি কাজ করে দেবে তত এই জনগণের ভালো হবে। আমরা চাই পৌরসভা তাড়াতাড়ি কাজটা করে দেবে। ধন্যবাদ। শুনলেন এই রাস্তাটা বাজেট হয়েছে, কিন্তু তারপরও কাজ হচ্ছে না এবং সেটাকে নিয়ে রিট করা হয়েছে এবং এই রাস্তাটার বাজেট নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছে। কিন্তু রাজনীতির প্রতিহিংসার কারণে যদি এই কাজ বন্ধ হয়ে থাকে এবং সে দায় কি জনগণের, কিন্তু তাদের স্বার্থ রক্ষা এবং হাসিলের জন্য এই কাজটা বন্ধ করে রিট করা হয়েছে। তাই পৌর কর্তৃপক্ষ, তিনি একজন সরকারি লোক, তিনি কাজটা দ্রুত মেরামত যেন করে এবং এটা একটি জরুরি হাসপাতাল রোড। এটা রুগী এবং বিভিন্নভাবে এবং আমাদের সিও রোড মেডিকেলের ছোটো ব্রিজ দিয়ে এবং যাওয়া যায়, সেই ব্রিজটির মোকাটা এর আগেও ভেঙে গিয়েছিল। আমি পরপর কয়েকবার রিপোর্ট করার পর এবং ওখানে বালু এবং বস্তা দিয়ে ভর্তি করা হয়েছিল, তারপরে সেটাও এখন ভেঙে গিয়েছে এবং মেডিকেলের ছোটো ব্রিজ এবং এই রাস্তাটা দ্রুত জন্য মেরামত করা হয়। পৌর কর্তৃপক্ষ যেন সেটা জন্য নজর নেয়। ধন্যবাদ।